তেসরা আগস্ট ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়া হবে। সাভার ও নরসিংদীতে জুলাই পদযাত্রা ও পথসভায় এ কথা জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া শেখ হাসিনাকে 10 বার ফাঁসিতে ঝুলালেও তার অপরাধ কমবে না বলে মন্তব্য করেন তিনি। সাভার ও নরসিংদী প্রতিনিধি তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। নরসিংদীর পদযাত্রা ও পথসভা শেষে বুধবার রাতে আশুলিয়ার বাইপাইলে দেশব্যাপী পদযাত্রার শেষ সমাবেশে আসেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। আশুলিয়ার এই পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট দোসরেরা নির্মমভাবে ছাত্র জনতার উপরে নিপীড়ন চালিয়েছিল, তাদের কোনো ক্ষমা হতে পারে না। বাংলাদেশের মানুষ কোনোদিন ক্ষমা করবে না শেখ হাসিনাকে, কোনোদিন ক্ষমা করবে না আওয়ামী লীগকে, কোনোদিন ক্ষমা করবে না কোনো ধরনের রিফাইন্ড আওয়ামী লীগকে। আগামী 3রা আগস্ট ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেয়া হবে বলে জানান নাহিদ ইসলাম। নতুন সংবিধানের দাবিতে আমরা জড়ো হব 3রা আগস্ট শহীদ মিনারে, এবং শহীদ মিনার থেকে বাংলাদেশের নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা হবে। এর আগে জুলাই পদযাত্রার 30তম দিনে বুধবার বিকেলে নরসিংদীতে আসেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। পদযাত্রা শেষে পৌরসভার সামনে হয় পথসভা। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের 2 ছাত্র উপদেষ্টাকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। 2 জন ছাত্র উপদেষ্টাকে নিয়ে সম্প্রতি নানা ষড়যন্ত্র এবং নানা অপপ্রচার চলছে। আমাদের এই 2 জন ছাত্র উপদেষ্টা আমাদের জাতীয় নাগরিক পার্টির কেউ নয়, কিন্তু তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি। গণ অভ্যুত্থানকে শক্তিশালী করতে, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা অন্তর্বর্তী সরকারে রয়েছে। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদেরকে বাধ্য করা হচ্ছে, তাদেরকে পদত্যাগে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে। জনগণের সমর্থনে এনসিপি জয়ী হবে দাবি করে নাহিদ বলেন, হামলা ও বাধা দিয়ে এই দলকে থামানো যাবে না। গণ অভ্যুত্থানের বিরুদ্ধে যে কোনো। এর আগে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সাথে মতবিনিময় করেন এনসিপির নেতারা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।